তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি। আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান? পেলে বলুন পাই, না পেলে বলুন পাই না। এবার কি বলছে? তৃতীয় নম্বর ডোজ কি? মেডিসিনের, মিথ্যে কথা বলা মেডিসিনের তৃতীয় নম্বর ডোজটা কি না? তো ঘর ঘর মে গ্যাস বিনা পয়সা में দিচ্ছে, সবাইকে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাস পান বিনা পয়সায়? ভালো করে বলুন, পান? কি মা বোনেরা গ্যাস পান? গ্যাস টাকা দিয়ে কিনতে হয়। বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। একটা লোক মিথ্যে বলে জেগে গেল, শুধু মিথ্যে কথা বলছে। সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব বার্লি খেয়ে থাকবে। কে কি পড়বে, কে কি করবে, সেটা উনি শিখিয়ে দেবেন। বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে। সন্দেশখালি संदेश दे रहा है। अरे क्या संदेश दिया? पूरा आप महिला को असम्मान किया। প্রত্যেকটা মা বোনের এটা অসম্মান মনে রাখবেন। টাকার বিনিময়ে সে জানতেও পারলো না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। তাও লজ্জা নেই। এক কান যদি কারো কাটা থাকে, আর একটা কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা। এর লজ্জা থাকবে কোথায়? এর ঘৃণা থাকবে কোথায়? এর ভয় থাকবে কোথায়? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো, আর পিঠে বেঁধেছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো। একটাই কাজ। রাজভবন, মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন। কখনো সখনো তার দেখা মেলে। সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না, আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি। মাননীয় মহোদয়, আপনি কি বললেন? এই ঘটনা ঘটবার পর, এই একটা ঘটনা নয় মা বোনেরা, অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি। মহামান্য না, তাই কিছু বলতে পারছি না, শোভনীয় নয়। এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না। বাট তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে। আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো, আমি তোমার ওখানে আর যাব না। আমায় রাস্তায় ডাকো, আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। একটা মেয়ে নয়, অনেক মেয়ে সর্বনাশ করেছে। এরাই হচ্ছে ভাজপা দল। এদের চরিত্র বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, ভদ্রতা বলে কিছু আছে, সখ্যতা বলে কিছু আছে, সভ্যতা বলে কিছু আছে, সংস্কৃতি বলে কিছু আছে, সম্প্রীতি বলে কিছু আছে। কিচ্ছু নেই, শুধু মিথ্যের ভাওতা। চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন, কালো নিলেও আর সাদা হয়ে গেল। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা। সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল। আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে। রেশনের টাকা দেয় না। আর একটা বলে যায়, রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি। ছাই দেয়, বিনা পয়সায় রেশন দেয়। আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয়। আখা মানে উনুন। আমি গ্রাম্য মেয়ে, তাই একটু গ্রাম্য ভাষায় কথা বলি। আখার ছাই দিয়েছে। গত 2 বছর আপনাদের হিসেব দিই, 9 কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই। কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব, আমরা স্মার্ট কার্ড করব। করেছি। কৃষক ভাতা দেবো 10,000 টাকা দিই আমরা। এবার বলুন তো রেশনে কত টাকা লাগে বছরে? 16,000 কোটি টাকা।
ন কোটি লোককে রেশন দিতে। 9,000 দেয় রাজ্য, আর দিল্লি দেয় 7,000, ওটাও আমাদের টাকা নিয়ে আমাদের টাকা থেকে ভাগ দেয়া। তাহলে কত হলো? 9 আর 7-এ 16,000 কোটি টাকা বছরে লাগে। জিজ্ঞেস করুন, গত 2 বছরে 1 পয়সাও দেয়নি, 12,000 কোটি টাকা দেয়নি। তার মানে রেশনটা যেটা দেওয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি, মোদি 1 পয়সা দেয়নি। সে মিথ্যে কথা বলে কোন সাহসে? হিসেবটা জেনে রেখো, 9 9 18 আর 12 30, 30,000 কোটি টাকা আমরা দিচ্ছি। রেশন দেবো আমরা, জল দেবো আমরা, আলো দেবো আমরা, রাস্তা করব আমরা। 100 দিনের কাজ করার টাকা দেয় না, বলে কিনা টাকা নেই। এই গরিব লোককে 69 লক্ষ লোককে টাকা দিলাম আমরা, আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে কোত্থেকে? গরিব লোকের জন্য নেই টাকা, আর বিজ্ঞাপনের টাকা হলো কি করে ফাঁকা? ওই লোকগুলোকে টাকা দেয়নি, সব টাকা খেয়েছে, লুট করেছে, আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য। 100 দিনের কাজের টাকা লোকেদের আমরা দিয়েছি 59 লক্ষকে। পাকা বাড়ি দেয়নি 3 বছর, আমরা 43 লক্ষ বাড়ি আগেই করেছিলাম। আবার বলতে গেলে বলে তৃণমূল দুর্নীতি করেছে, 350 টিম পাঠিয়েছ, আজ পর্যন্ত একটাও প্রমাণ করতে পারোনি, আর প্রমাণ তুমি কোনো দিন করতে পারবে না। যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে, অন্য কাজ করতে পারে, আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না। তার কারণ আমরা মানুষের কাজ করি, তাই মানুষের শান্তি রক্ষা করি। 100 দিনের কাজের টাকা দিয়েছি, 10 লক্ষ স্মার্ট কার্ড করে দিয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন। শুধু 60 বছর পর্যন্ত না, যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন, মনে রাখবেন। আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা 3 মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো। আমি তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস, ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে দেখিস, আর মা লক্ষ্মী, মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস। তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি, আমরা রান্না বান্নাও করতে জানি, আমরা খুন্তি হাতাও ধরতে জানি, এটা মাথায় রেখো। কাজেই আমরা যা বলেছি সবটা করেছি, আর ওরা যা বলেছে একটাও করেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, আপনাদের দিয়েছে? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 50,000 পেয়েছেন কেউ? তাহলে ভোট দেবেন কেন? মিথ্যে কথা বলেছে। আর একবার কি বললো? বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, একটা ছেলে মেয়ের চাকরি দেয়নি। উপরন্ত আমাদের 26,000 টিচারের একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো বাঘের কথা শুনেছেন? এরা চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি পর্যন্ত খেয়ে নেয়, মেয়েদের সম্মান খেয়ে নেয়। মিথ্যে কথায় জুড়ি নেই, তাই বলেছি, তাই বলি অনেক হয়েছে আর না। বৃষ্টি আসছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে ভাইরা, খেলা হবে বোনেরা, খেলা হবে মায়েরা, খেলা হবে ভাইরা, খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা। মনে রাখবেন, আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে। নানা রকমভাবে এনআরসি করতে চান, চান না, এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। বাংলার সবার অধিকার থাকবে, আমরা সবাই নাগরিক, আমরা একসাথে থাকব। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মনে রাখবেন, আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের। লাস্ট বলবো, সকাল সকাল ভোট দিন, গোলাপ ফুলে ভোট দিন। 20 মে
নম্বরে কল্যাণের চিহ্নটা আছে, অর্থাৎ ভিক্টরি মনে রাখলেই কল্যাণেরটা হয়ে যাবে। ডোমজুর আর আপনার এই জগৎবল্লভপুর, এই দুটো হচ্ছে আমাদের ভিক্টরি চিহ্ন, মনে রাখলেই হবে। আমি অনেককেই চিনতাম, বিকাশ এখানে অনেক দিন, দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে এবং আজকেও আমি দেখতে পাচ্ছি, এবং অন্যান্যরাও আছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জোহার, ইনশাল্লাহ, জয় বাংলা। জয় বাংলা। ইন্দ্রনীল রেডি, 2 মিনিট। জয় বাংলা।